নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি যাচ্ছি নারায়ণ সরোবর। এখানকার লোকেশনটা খুব সুন্দর। গুজরাট কচ্ছ ডিস্ট্রিক্টে পশ্চিমী প্রান্তে সমুদ্র কিনারায় অবস্থিত নারায়ণ সরোবর। নারায়ণ সরোবরের কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবতে 5খানা সরোবরের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নারায়ণ সরোবর। তো নারায়ণ সরোবরের দৃশ্যটা আমি আপনাদের দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমরা নারায়ণ সরোবরে প্রবেশ করছি। আর এখানকার মার্কেটটা বিশাল বড়, আর মার্কেটের মধ্যেই আছে নারায়ণ সরোবর এবং মন্দির। নারায়ণ সরোবরের মন্দিরের ভেতরে আছে বাবা গোবর্ধন, লক্ষ্মী নারায়ণ এবং আরও অন্য দেবদেবীর মূর্তি। তো মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা করা আছে। তো এখানে যখন ভক্তরা আসে মন্দিরের 4-5টা পরিক্রমা করে। আর এখানে কার্তিক মাসে একটা মেলা হয়, সেই মেলায় দেশ বিদেশ থেকে বহু লোকেরা আসে এবং অনেক সাধু সন্ত আসে। সাধু সন্ত এখানে এসে থাকে এবং সামনে নারায়ণ সরোবর আছে, নারায়ণ সরোবরে চান করে ভগবানের দর্শন করে। তো সামনে একটা মন্দির আছে, তো সেই মন্দিরটাতে আমরা এখন প্রবেশ করব। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই মন্দিরের ভেতরের দৃশ্যটা আমি আপনাদের দেখাবো, আর তারপরে যাব নারায়ণ সরোবরে। লক্ষ্মী নারায়ণ লেখা আছে। তো বন্ধুরা, এই সেই নারায়ণ সরোবর যার কথা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে। ভক্তরা যখন এখানে আসে এই নারায়ণ সরোবরের জল তারা নিয়ে যায় এবং মাথায় দেয়, ভীষণ শ্রদ্ধা করে। আর এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো যদি আপনারা নারায়ণ সরোবরে আসতে চান তো আপনাদের প্রথমে আসতে হবে গুজরাট কচ্ছ ভুজে, আর ভুজ থেকে বাস এবং প্রাইভেট কার আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, নারায়ণ সরোবর মন্দির থেকে 4 কিলোমিটার দূরে আছে কোটেশ্বরের মন্দির, যেখানে আছে বাবা ভোলেনাথ। এরপরে আমরা যাব কোটেশ্বরের মন্দির। আর কোটেশ্বরের মন্দিরের লোকেশানটা খুব সুন্দর, কারণ চারপাশে শুধু সমুদ্র। তো কোটেশ্বরের ভিডিও আমি আলাদাভাবে আপলোড করে দেবো, তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।